জি কমেন্টেটরদের সাথে আড্ডা মারছেন। এখানে উইকেট উইকেট আরসিবির প্রয়োজন ছিল কৃপা, বলেছিলাম এনে দিলেন কৃপা। ক্রুনাল পান্ডিয়া বড় উইকেট, বড় উইকেট, বড় উইকেট। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে উইকেটের দরকার, আরসিবি ডেসপারেটলি উইকেটের দরকার, সেটাই তারা আলোচনা করছিল। গোল করে টিম মিটিং করে বলছিল কে দেবে উইকেট। কুনাল পান্ডিয়া বলল আমি আছি, চিন্তা করো না। প্রচুর এক্সপিরিয়েন্স, আর আস্তে করেছে বলটা। সিমরন সিং স্টেপ আউট করে মারার চেষ্টা, ঠকিয়ে দিল তাকে, তুলে নিল না বড় উইকেট। ডেঞ্জারাস সিমরনকে আউট হয়ে চলে যেতে পারে। এখানে 26 রান তিনি করলেন, ইংস 72 রানে 2। It's brilliant bowling. It's good pace change. Again, 102.94, and then I think that wicket was 80. So mixing it up. সঙ্গে সঙ্গে একটা সিঙ্গল তুলে নিলেন। দারুণ ফর্মে রয়েছেন, 133 নম্বর খেলা। ক্যারিয়ার স্ট্রাইক রেট 133, বাট ক্যারিয়ার স্ট্রাইক রেটটা এই মুহূর্তে দেখবেন যে ফর্মে এইবার খেলছেন তিনি, যত রান করেছেন যেই সব পজিশনে, অবিশ্বাস্য। এবং কার দিকে ঝুলছে আজকে 18 নম্বর টাটা আইপিএল এর খেতাব? শ্রেয়াস না বিরাট? ক্রুনাল, দারুণ ডেলিভারি, দারুণ বোলিং, দারুণ বোলিং। অন্যদিকে শ্রেয়াস আইয়ার চলে এসেছে, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। কেন এলেন? এই জন্য এলেন। দারুণ বল, আস্তের ওপর বলটা করলেন, উপরে ঠুকিয়ে দিলেন সিমরনকে। দারুণ বল করেছে এখন অব্দি কুনাল পান্ডিয়া। এসটাকে ভেরিয়েশ করছেন, কখনো জোরে করছে, কখনো আস্তে করছে। আর 9 ওভার শেষ হয়ে গেল, 74 রানে 2 কিংস। Hey, all your রোমারিও সাপাটে মেরেছেন, ফিল্ডার নেই। 2টি ওভার আগে ওখানে ফিল্ডার দাঁড়িয়েছিল, 2টি ওভার পরে ওখানে ফিল্ডার নেই। জায়গাটা দেখলেন, পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 4টি রান। মানে গ্রাফটা দেখো, ওখানেই সব থেকে বেশি রান করে, মিড উইকেটের ওপর দিয়ে 2টো 6 ওখান থেকে মেরে দিয়েছে। একটু শর্ট জায়গা বানিয়ে আবার মিড উইকেটের ওপর দিয়ে, কিন্তু ফিল্ডার নেই। ফিল্ডার রাখতে হবে, আউট করতে হবে। আর হয়তো রোমারিও শেফার্ডকে তারা চান্স নেবে। দেখো, একটা বোলারকে বাঁচতে হয় টি20 ক্রিকেটে, হয়তো শেফার্ড সেই বোলারটা হতে চলেছে পাঞ্জাবের জন্য। শেফার্ড চলেছেন স্টাম্পের বাইরে, স্লো ফ্ল্যাট, অনেকটা বাইরে, যাতে ইংলিশকে পৌঁছাতে হয়। মোটামুটি আহমেদাবাদে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া গিয়ে খেলতে হবে সব, অত কি বলেছে দিয়েছিলেন। আর আগে উইকেটটা দারুণ বল, আস্তে বল করেছে। এরকম কিন্তু করে না, আমরা কুনাল পান্ডিয়াকে দেখেছি জোরের ওপর বল করে, অ্যাভারেজ স্পিড থাকে 95 থেকে 100, কিন্তু আজকে একটা অন্যরকম বোলিং করছে, কোনোটা জোরে করছে, কোনোটা আস্তে করছে। বিগ ম্যাচ প্লেয়ার এই টুর্নামেন্টে, একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এই সুবিধে আরসিবি টিমের, অনেকগুলো প্লেয়ার, সঞ্জীব দা, 9টা প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টে এখনো অব্দি তাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এর মানে হাত তুলেছে, মানে কোনো ম্যাচে বিরাট, কোনো ম্যাচে ক্রুনাল, কোনো ম্যাচে শেফার্ড। জশ ইংলিশ ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন বরাবরই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। বলে ফায়ার 2, এবং জাসপ্রীত বুমরাকে এই ওভারটা আর যেই ভুলে যাক না কেন, জাসপ্রীত বুমরা হয়তো সম্ভবত অনেক বছর ভুলবেন না। একটা ওভার 20 রান, অসম্ভব হিটিং, অসম্ভব হিটিং। বুমরাকে এরকম ভাবে মার খেতে আমরা কিন্তু অন্তত দেখিনি। সাম্প্রতিক ফর্ম দেখতে পাচ্ছেন, বাট আপাতত শ্রেয়াস তৈরি। ও ইন্দ্রপতন,
কোনো ভাষা নেই, কথা নেই। লেগেছে 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 আগুন, অবিশ্বাস্য। जिसका मुझे डर था वही हो गया। कैप्टन श्रेयस अय्यर, मैन इन फॉर्म श्रेयस अय्यर, बाकरुद्ध स्तब्ध पंजाब किंग्स। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিল, আগুন লাগিয়ে দিল বলতেই হবে। এগেইনস্ট দ্য রান অফ প্লে, যে ব্যাটে কানায় লেগে আর চতুর্থ বলে বিরাট কোহলিকে দেখো, তিনি জানেন এই উইকেটের মাহাত্ম্য কতটা, কত একটা বড় উইকেট নিয়ে গেল রোমারিও শেফার্ড, যিনি ষষ্ঠ বোলার হিসেবে বল করতে এসেছিলেন আরসিবির জন্য। তিনি তার চতুর্থ বলেই কামাল করে দিলেন। শ্রেয়াস আইয়ার আউট 1 রান করে। I'm good. নেহাল ওয়াদেরা এসছেন, শর্ট বল দিয়ে স্বাগত করলেন, জানালেন তাকে রোমারিও শেফার্ড। এবং কি বিশাল 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 বড় উইকেট। এবং আরসিবির বিরুদ্ধে পুরো টাটা আইপিএল এই মরশুম কিন্তু শ্রেয়াস আইয়ারের ভালো যায়নি, যত ভালোই সিজনটা হোক না কেন। আর শেফার্ডের চিপে কিন্তু বিশাল বড় মাছ ধরা পড়ল। পাঞ্জাবের সব থেকে বড় মাছ মানে তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, তিনি আউট হয়ে গেলেন। প্রত্যেক দিন কিন্তু হয় না, প্রচুর ভালো ভালো ইনিংস খেলেছে। আগের ম্যাচে সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়েছে, এই ম্যাচে পারলেন না, ফাইনালে পারলেন না। অন্যদিকে শেফার্ড 6 নম্বর বোলার হিসেবে বল করতে এসে বিশাল বড় উইকেট নিল, এই ম্যাচে সব থেকে বড় উইকেট। রোমারিও আবার শর্ট বল, সুন্দর খেললেন ইংলিশ, একটা সিঙ্গল 81 3 উইকেটে। স্বপ্নকে আকাশ আর আকাশকে মহাকাশ ছুঁতে দেখেছি। হ্যাঁ, গত 60 বছরে আমি আমার দেশ তৈরি হতে দেখেছি। কমলা পসন্দ, 60 বছরের অভিন্ন স্বাদ। शुरू से वो एक के नाम से डरते। রোনাল্ড পান্ডিয়া, জশ ইংলিশ পুল করে দিয়েছেন, কোনো সুযোগ নেই, বাইরে ক্যাচ ধরলেন, বড় ছক্কা দিয়ে স্বাগত জানালেন। দারুণ শট জশ ইংলিশ। এবং কমেন্ট্রি বক্সে একজন দারুণ কমেন্টেটর আবিবার বরুণ। ম্যাক্সিমাম দিয়ে ওভারটা শুরু হলো। ইংলিশ যতক্ষণ আছে আশা থাকবে পাঞ্জাব কিংসের। ব্যাটিং হয়তো অনেক ডেপথ, কিন্তু ফাইনাল বলে কথা, প্রেসার সিচুয়েশন ইংলিশ জানে কিভাবে হ্যান্ডেল করতে হবে। একই জায়গায়, আবার একই জায়গায়, ডিপ মিড উইকেটের ওপর দিয়ে দেখো 3টে 6 মেরেছে, 3টেই কিন্তু মিড উইকেটে। 1 ফুটে গিয়ে ওই জায়গাটা পছন্দ করে, ওই জায়গাটা আটকাতে হবে জশ ইংলিশকে, কারণ তিনি 18 বলে 30 ব্যাটিং করছেন, একা দায়িত্ব নিয়ে ব্যাট করছে পাঞ্জাবের হয়ে। প্রথম বলটা 80, এটা 102, এটা কত হবে? জায়গা বানিয়ে অফসাইডে পাঞ্চ করলেন জশ ইংলিশ। একটা ইন্টারেস্টিং ব্যাপার যে লেফট রাইট কম্বিনেশনটা রয়েছে, অদনা ফাইটিং চান্স। ইংলিশ রয়েছেন অপর প্রান্তে, নেহাল ওয়াদেরা এসছেন, উনি আরেকজন দুরন্ত ব্যাটসম্যান। পেস এবং স্পিনের বিরুদ্ধে যেভাবে পুল শটটা খেলছেন, দেখো ব্যাক ফুটে ওয়েট করে পেসের এগেইনস্টে পিছনে গিয়ে মিড উইকেটের ওপর দিয়ে, আর লেগ সাইডটা কিন্তু প্রেফার করে, এটাই দেখে মনে হচ্ছে এখানে উইকেট নিতে হবে, কারণ ব্যাটসম্যান আছে, নেহাল ওয়াদেরা আছে, শশাঙ্ক আছে, স্টয়নিস আছে। নেহাল ওয়াদেরাকে একটু সময় নিয়ে খেলতে হবে। বড় আপিল বাইরে ছিল, হয়তো প্রেসার মেনটেন করছেন জবে থেকে ক্রুণাল পান্ডিয়া এসছেন। 5535 নম্বর গ্রিন ডট বল হয়ে গেল। কিন্তু নেহাল ওয়াদেরা আজোভাবেই শটটা খেললো, ফুটওয়ার্ক কম ছিল, লেগ সাইডে ঘোরানোর চেষ্টায় নেহাল ওয়াদেরা স্ট্রাগল করছে মনে হয়। প্রেসার ফাইনালের প্রেসার। দারুণ বোলিং ক্রুণাল পান্ডিয়া, দারুণ বোলিং এখনো অবধি আমার দেখা, কিন্তু এই টুর্নামেন্টে তার সেরা বোলিং। যদিও তিনি একটা উইকেট পেয়েছেন, তো যেভাবে পেসটা ভ্যারি করছে সেটা দেখার। ওটা 100-র উপরে বল করছে,
ওটা আবার 80, ওটা 80 নিচে। এরম ক্রুনাল পান্ডিয়াকে কিন্তু খুব কম দেখেছি আমরা। এবং আরসিবি ফ্যান্সরা আপনারা দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে মেজাজ বেটার হয়ে গেছে, রিল্যাক্সড। দুর্দান্ত বোলিং। 88-3। विमले রোমারিও আসছেন, লক্ষ্য করার চেষ্টা, ফুল টসে কনভার্ট করে দিলেন। লো ফুল টসে জশুয়া ইংলিশ বলটি ঘুরিয়ে দিয়েছেন স্কোয়ার লেগের দিকে একটি সিঙ্গলের জন্য, এবং অসাধারণ কম্বিনেশন। একদিকে ক্রুনাল পান্ডিয়া, অন্যদিকে রোমারিও শেপার্ড, দুজনে মিলে দুর্দান্ত যুগলবন্দি। একেবারে 3 ওভারে 14টা রান দিয়ে একটা উইকেট, এই স্পেলটাই মারাত্মক হয়েছে। আরসিবি ক্রুনাল পান্ডিয়ার ওপর একদম ডিপেন্ড করে আছে এই মুহূর্তে, আর একটা তার ওভার ক্রুশিয়াল হবে। আর পাঞ্জাব কিংসের দরকার একটা বড় ওভার রান রেটটা পিক আপ করার জন্য। দেখো ক্রুনাল পান্ডিয়া কিন্তু অনবদ্য, অন্য দিক থেকে রান করতে হবে, শেফার্ডকে রান করতে হবে, তো কে করবে, কোন দিকে মারবে সেটাই দেখার। এখন অব্দি শেফার্ডও ভালো বল করছে, আমি বলবো এটা বল ভালো করছে না, প্রেসারে খেলতে পারছে না, সেটাই সব থেকে বড় প্রশ্ন। দেখো বড় ব্যাটসম্যান ভালো খেললে আমরা ভালো যখন বলি, বাট ভালো বল সেটাও বলতে হবে। সুরক্ষিত ভবিষ্যতের জন্য প্রথম পদক্ষেপ, আজই বিনিয়োগ শুরু করুন, দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করুন, যেটা বিনিয়োগটা এই মুহূর্তে লেফট রাইট ওডেরা ইংলিশের করতে হবে। 1994 ছোটবেলায় দেখেছিলাম রোমারিও নামক একজন ভদ্রলোক ব্রাজিলকে ফুটবল ওয়ার্ল্ড কাপ জেতান। এই রোমারিও কি জেতাচ্ছেন নাকি আরসিবিকে টাটা আইপিএল শ্রেয়াসের উইকেটটা নিয়ে? বিশাল বড় উইকেট নিয়েছে দেখো। মারিও শেফার্ড নিজের সব থেকে ভালো, মানে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা তো করে দিয়েছে। 2008 আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন। সমস্ত মুহূর্তগুলো আসছে 2012-তে কলকাতা প্রথমবার চ্যাম্পিয়ন, 13-তে মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মা ছিল তখন 14, কলকাতা আবার 15, এই রোহিত শর্মা, রিকি পন্টিং কোচ ছিল 16, সানরাইজ হায়দ্রাবাদ 17, মুম্বাই 18, চেন্নাই 19, মুম্বাই। ফিরে আসবো আবার, এবারে জেগে উঠেছে আরসিবি ফ্যান্সরা, এবং এই সেই আর্কাইভাল ফটো। 2019 লাসিথ মালিঙ্গা লাস্ট বল ইয়র্কার, 2020 আবির রোহিত শর্মা, 2021 ড্যাটজামি বলা হয়েছিল ধোনিদের, 22 জিটি। ইনক্রেডিবল, 7টা দল জিতেছে। এইবার কিন্তু নতুন চ্যাম্পিয়নে পালা। 8 নম্বর পাঞ্জাব কিংস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কাদের নাম এই লিস্টে অ্যাড হতে চলেছে এই মুহূর্তে? হাল ভাদেরা যে কথাটা বলছিলেন, দুটো কথা, নয় পারছে না ভালো বোলিং এর জন্য, নয়তো প্রেশার। আমার তো মনে হচ্ছে প্রেশার। ভেরি আনলাইক নেহাল ভাদেরা কিন্তু মেরে খেলতে পছন্দ করে। যদি স্ট্রাইক রেট দেখো, 28, 7টা বল খেলে নিয়েছে। দেখো উইকেট পড়বে টি20 ক্রিকেটে, কিন্তু রান রেট যদি 13 বা 14-র ওপর চলে যায় তাহলে কিন্তু করা যাবে না। এখন রিকোয়ার্ড রান রেট সঞ্জিত দা 12 চলে গেছে, এটা যদি 14 চলে যায় এটা কিন্তু আরসিবি ম্যাচ হয়ে যাবে। অ্যাবসলিউটলি, যেমন আমরা আলোচনা করছিলাম যে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন হিসেবে 3য় ফাইনাল, রিকি পন্টিং এরও কোচ হিসেবে 3য় ফাইনাল। 2015 জিতেছিলেন এমআইয়ের সাথে, 2020 দিল্লির সাথে হেরে যান। এবারে কি হবে? ইংলিশ কি জেতাবেন? আপাতত পার করেছেন একই জায়গায়, গোকনের দৃষ্টিকোণ জশুয়া ইংলিশ। দারুণ ব্যাটিং আর খুব একটা ভালো বোলিং নয় বলবো, কারণ একই জায়গায় তিনি মেরে যাচ্ছেন, ব্যাকফুটে এসে মিড উইকেটের ওপর দিয়ে, স্কোয়ার লেগের ওপর দিয়ে। আর চতুর্থ 6 যখনই টিম প্রেসারে পড়ে যাচ্ছে তখন কিন্তু ইংলিশ এসে একটা করে বড় শট মেরে দিচ্ছে। আমার মনে হয় আরসিবি একটা চেষ্টায় থাকছে ওখানে ট্র্যাপ করার, ক্যাচ আউট করার জন্য, কিন্তু তাও ইংলিশ জোর এতটাই যে পার করে দিচ্ছে বাউন্ডারি। স্লোয়া থার্ড ম্যানের কাছে সিঙ্গেল, 12 ওভার শেষ, 98-তে 3। রোনাল এবারে বলে স্টেপ আউট করে উড়িয়ে দিয়েছেন। Oh my goodness! Kripa on the line. Liam Livingstone. সম্ভবত ম্যাচ। প্রশ্ন একটাই ছিল, আহমেদাবাদে যখন হবে ডান্ডিয়া, থাকবে না কেন কোনো পান্ডিয়া? আবার ক্রুনাল পান্ডিয়া। সম্ভবত ম্যাচ চেঞ্জিং মোমেন্ট এটা, আর ম্যাচ চেঞ্জিং ক্যাচ এটা।
আমরা আগে দেখেছি ফিল সল্ট অনবদ্য একটা ক্যাচ ধরতে, কিন্তু তার থেকেও ভালো ক্যাচ এটা বলবো লিভিংস্টন। এখানে জস ইংলিশ ফ্ল্যাট মেরেছিলেন লঙ্ঘনের ওপর দিয়ে, বলটা উড়ে যাচ্ছিল, কোথা থেকে তিনি এসে এই ক্যাচটা ধরে দিলেন। ক্যাচেস উইন ম্যাচেস কথাতে আছে, আর মনে হলো এই ক্যাচটা ধরে ম্যাচটা জিতিয়ে দিচ্ছে লিভিংস্টন। সেলিব্রেশনস ক্রুনাল পান্ডিয়ার দারুণ স্পেল এখনো চলছে 98-তে 4 কিংস। শশাঙ্ক সিং নতুন ব্যাটসম্যান, এবং কি অনবদ্য ইন্সপিরেশন সেই ক্রুনাল পান্ডিয়া। তার জীবনে সেরা বোলিং স্পেল করছেন ক্রুনাল পান্ডিয়া, কখন করছে ফাইনাল ম্যাচে এসে 3.2 বলে 2টো উইকেট নিয়ে সারা মতো 14 রান দিয়ে, আর এই উইকেটটা যারা নিলেন সেটা হয়তো এই ম্যাচটাই জিতিয়ে দিলেন। আবার একটা ডট বল, 4 ওভারে স্পেলে যদি 12টা তুমি ডট বল করো তাহলে তুমি নিজের টিমকে ম্যাচ জিতিয়ে দিয়েছো। কোনো ম্যাচেসে ন্যাচারালি খেলেছে, ভালো খেলেছে, ব্যাটিং ডেপথ নিয়ে সবসময় প্রশংসা করেছি আমরা পাঞ্জাব কিংসের, কিন্তু এই চেসটাকে টাফ করে দিচ্ছে। এই স্ট্রাইক রেট কম থাকলে রান রেট কমছে, 8-এরও কম এই মুহূর্তে পাঞ্জাব কিংস। প্রেশার বরুণ, সঞ্জীব দা প্রেশারের ব্যাটিং করছে পাঞ্জাব, সামলাতে পারছে না প্রেশারটা। 2017-তে রাইজিং পুনে জায়ান্টস তখন খেলতেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, ফাইনাল ছিল, প্লেয়ার অফ দ্য ফাইনাল ক্রুনাল পান্ডিয়া 47 করেন, তো আপেশলি খেলেন সিঙ্গল। এক্ষেত্রে বড় ম্যাচ প্লেয়ার শুধু বড় নাম যারা তারা নয়, ক্রুনাল পান্ডিয়া, এবং এই টুর্নামেন্ট শুরু করেন চমক দিয়ে, শেষের দিকেও কিন্তু আবার চমক দিতে এসেছেন। দুরন্ত বড় 2টো উইকেট, বিশাল বড় 2টো উইকেট তিনি নিয়ে নিয়েছেন ক্রুনাল পান্ডিয়া। এপি ব্যাট হাতে বল হাতে সব কিছুই করতে পারেন, স্পেশালি যদি ফাইনাল খেলা হয়। ম্যাচ উইনার ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া জানি দুই ভাই ম্যাচ উইনার। ক্রুনাল পান্ডিয়া এই যা স্পেল করছে, যদি আরসিবি ম্যাচটা জেতে আমার মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু ক্রুনাল পান্ডিয়া হবে। আর পাঞ্জাব কিংস হয়তো প্ল্যান করে রেখেছে যে ক্রুনাল পান্ডিয়াকে ট্রাই নেব না, একটা বল বাকি আছে তার স্পেলে। 16 রান দিয়ে 2টো উইকেট, 12টা ডট বল, ক্রুনাল পান্ডিয়া টার্নিং পয়েন্ট হয়ে গেল তার স্পেলটা। অ্যাবসলিউটলি গেম চেঞ্জার, জাস্ট অ্যাবাউট 100-তে পৌঁছেছে পাঞ্জাব কিংস। ক্রুনাল তুরন্ত একটা স্পেল শেষ করলেন, সম্ভবত গেম চেঞ্জিং স্পেল। 17 রান দিয়ে 2টি উইকেট, আউটস্ট্যান্ডিং হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া। পাঞ্জাব কিংস 13 ওভারে 101, 4 উইকেটে 90 বাকি শেষ 7 ওভারে। নিতিন মেনন জানাচ্ছেন আমরা চলে যাচ্ছি লাস্ট সিএ টায়ার্স স্ট্র্যাটেজিক টাইম আউটে। क्या समझ रहा है तुम कि सिर्फ तुम्हारा लड़ाई है ये? हम सबका लड़ाई है। कुछ लोग अपने प्यार को पाने के लिए पूरी दुनिया से लड़ पड़ते हैं। कहिए मैं आपकी क्या मदद कर सकता हूँ? Point to be noted, Your Honor. Wow. We're making history. वकील साहब, हमको तो आप गुस्से में बहुत क्यूट लग रहे थे। आप कोई और सरप्राइज छुपा के तो नहीं रखी है? दुनिया जंग की कगार पर है। तुम हाथ तो मिलाओ सैम, मेरी हेल्प करो एवेंजर्स फिर से बनाने में। कैप्टन अमेरिका, तुम्हारे फरिश्ते भी नहीं जानते कि ये क्या है। अपने पसंदीदा प्लेयर का हर एक्शन
हर सेलिब्रेशन, हर इमोशन का एक भी पल मिस मत कीजिए। स्विच कीजिए हीरो कैंप पे, सिर्फ जियो हॉटस्टार पर। भोजपुरिया जहान समाज सबके प्रणाम। छक्का मार देले, केना के तारा बना देले, इनके चपनाई हुई हो, मार के फुकनी करी हो। आज गर्दा मचोले बाड़न। भोजपुरी में मौज बा। देखी टाटा आईपीएल रोजे सांझ के 6:30 बजे। ফিরে এলাম সিয়েটাইজ স্ট্র্যাটেজিক টাইম আউট থেকে। মগজাস্ত্র কিভাবে শান দিলেন বা দেওয়ালেন শ্রেয়াস আইয়ার এবং রিকি পন্টিং শশাঙ্ক সিং এবং নেহাল ওয়াধেরাকে 13 ওভারে 101 4 উইকেটে, শেষ 7 ওভারে 90 প্রয়োজন। হাতে উইকেট রয়েছে। ইঞ্জিল ওয়ান সুপার সিক্সেস, মৌসুমের সেরা। শ্রেয়াস আইয়ারের এইবারের জন্য নিকোলাস পুরনকে আর ধরা হলো না। পুরন 1 নম্বরই থেকে যাবেন 40, কেউ আর ধরতে পারবেন না। আর এক্ষেত্রে অনেক ছয় দরকার এবং মগজাস্ত্রের শান। কি কথা হচ্ছে শুভ? দেখো মারতে হবে। শ্রেয়াস আইয়ার হয়তো বলছে একজন দায়িত্ব নাও, কে দায়িত্ব নেবে? নেহাল ওয়াদেরাকে হয়তো বলছে, শশাঙ্ক সিংকে বলছে পুরোটা খেলো, নেহালকে বলছে তুমি মেরে খেলো। শ্রেয়াস শর্মা, এটাই সুযোগ, একেই মারতে হবে। কানেক্ট করতে পারেনি সঠিকভাবে, এক্ষেত্রে ওয়াইডের ইশারা। লেগ সাইড এই মুহূর্তে ওয়াইড করলে চলবে না, তার কারণ শশাঙ্ক এবং নেহাল ওয়াদেরা যে ধরনের প্লেয়ার, তারা যে কোনো সময় বড় শট মারুন। ওয়াইডের ইশারা কিসের জন্য? দেখে মনে হলো পায়ে লেগেছে, কিন্তু দেখে মনে হলো পায়ে লেগেছে। তো অন্যদিকে নেহাল ওয়াদেরাকে মুভ অন করতে হবে। We have a player review for wide given on ground. আমাদের কথা শুনে নিয়েছেন। I'm looking at the split screen now. Just running through. Appears to have flicked the pad. Can we just, Ultra, just confirm that? Just looking at the right screen. The pad. Ultridge. Running through. Yes, well, I've got ball on pad. I'll get Madden back on screen. Martin, I recommend you change your decision to a fair delivery. You're on screen. লেগ বায়ের ইশারা, ওয়াইড নয়। সুয়াস চলেছেন। নেহাল ওয়াধেরা এবারে হয়তো ওয়াইড হবে কি না, রাম লাইনে ভেতরে। সুয়াস নিজে ঘুরে একবার আম্পায়ারের দিকে চট করে দেখে নিলেন। মুভ অন করতে হবে নেহালকে, মুভ অন করতে হবে। একটা বড় ওভার চাই। দেখো রান রেট 14 চুই চুই। নেহাল ওয়াদেরা 9 বল 3 রান, এটা হবে না। ফাইনাল প্রেশার হতে পারে, কিন্তু রান করতে হবে, বড় শট মারতে হবে। মিড উইকেটের ওপর দিয়ে মারবে, যেটা সচরাচর উনি মেরে থাকেন। নিজের শটকে কিন্তু ব্যাক করতে হবে নেহালকে। এক্স্যাক্টলি, উইথ দ্য স্পিন মারছে না। গুগলি নাকি? গুগলি ছিল, কিন্তু সিঙ্গেলে চলবে না। 2 রানের চেষ্টা চলছে, নিয়েছে। ডিরেক্ট হিট হলে হয়তো ক্লোজ হতো। পাঞ্জাব কিংস ব্যাটিং ডেপথ নিয়ে যখনই আমরা আলোচনা করি, দুজনকে গুণেই করি, নেহাল ওয়াদেরা, শশাঙ্ককে, কিন্তু তারা ফায়ার না করলে চিন্তা বাড়বে কিংসের। অ্যাবসলিউটলি। 87 রান বাকি। আস্কিং রেট ক্রমশ বেড়ে গেছে, প্রায় 13.5-র কাছাকাছি। এক্ষেত্রে আরেকবার দেখে নিন, সুয়াস সঠিক জায়গায় কি নিজেকে পজিশন করেছিলেন? থ্রোটা ওয়েভার থ্রো ছিল। লাগলে হয়তো আউট হয়ে যেত সঞ্জীব দা, লাগলে হয়তো আউট হয়ে যেত। ওয়াধেরা আবার রিভার্স খেলার চেষ্টা, পরাস্ত হলেন। এক্ষেত্রে পরাস্ত হলেন, আননেসেসারি রিস্ক নিচ্ছেন। যেটা ওনার স্ট্রেংথ, সেই ধরনের শট খেলছেন না তিনি। পুরো ইনিংসে আরসিবি যেখানে 28টা ডট বল খেলেছে, 14 ওভার খেলা হয়নি, 34টা ডট বল হয়ে গেছে। এত ডট বল খেললে ম্যাচ জেতা যাবে না, বড় শট মারতে হবে। রিভার্স সুইপ কেন মারছে জানি না, বড় শট আসছে না, একটা উইকেট। অনেকক্ষণ পরে ব্যাটে বলে হলো। নেহাল ওয়াধেরা রীতিমতো স্ট্রাগল করছেন এই মুহূর্তে, নাকি কোনো কিছুর অপেক্ষায় রয়েছেন? আসন্ন ঝড়ের অপেক্ষায় রয়েছি আমরা আহমেদাবাদের মাঠে। তার কারণ শশাঙ্ক ডেডলি ফিনিশার, এরপরে স্টয়নিস রয়েছেন, সুপারম্যান স্টয়নিস। বাট স্টয়নিসের জন্য 100%
সুয়াসের কমপক্ষে একটি ওভার বাঁচিয়ে রাখা হবে। আমরা দেখেছিলাম আগের ম্যাচে স্টয়নিস কিভাবে আউট হয়ে যান লেগ স্পিনের বিরুদ্ধে, এই সুয়াসই বোল্ড করে দেন তাকে। প্রণালের শেষ হয়ে গেছে, ভুবির দুটো রয়েছে, দয়ালের দুটো, হেজেলবোর্ডের দুটো। সুয়াস লাস্ট বল, সোজা মারলেন, নিজের হাতে নিজে ফিল্ডিং করলেন, একটি রান হবে, 106-4। ওভারে 85, রোমারিও শেপার্ড, শশাঙ্ক সোজা মারলেন ডাউন দ্য গ্রাউন্ড, দুর্দান্ত শট। 13 বল পরে একটা বাউন্ডারি, একটু এক্সট্রা অক্সিজেনের খোঁজে এই মুহূর্তে পাঞ্জাব কিংস এর মিডল অর্ডার। মুভ অন করতে হবে, মুভ অন করতে হবে। আর একটা ওভার চাই টি20 ক্রিকেটে, আমরা দেখেছি একটা ওভার কিন্তু ম্যাচের রং পাল্টে দিতে পারে। একটা 20 রানের ওভার, সেটাই কিন্তু লক্ষ্য থাকবে পাঞ্জাবের ব্যাটারদের। একেবারে 4 দিয়ে শুরু হয়েছে, আর শশাঙ্ক ওয়াদেরা পোটেনশিয়াল আছে কিন্তু ফায়ার হচ্ছে না ঠিক সেইভাবে। শশাঙ্ক 7 বলে 7 রান, স্ট্রাইকে পুল করেছে ফিল্ডারের কাছে। বড় শট অনেকগুলোই দরকার পাঞ্জাব কিংসকে এই ম্যাচে ফেরার জন্য। ওয়াদেরা একটা 6 বা 4 এখনো নেই, 12টা বল হয়ে গেছে। ওয়াদেরাকে মারতে হবে, কিন্তু কোন দিকে মারবে সেটা দেখার। স্লোয়ার বল আসছে হয়তো মিড উইকেটের দিকে, এখন অব্দি রিভার্স সুইপের অপশন নিয়েছে কিন্তু রিভার্স সুইপ একটাও লাগেনি। ওদের আমরা জানি মিড উইকেট বা সোজা মারতে পছন্দ করেন, এটা কিন্তু মারিনি এই ম্যাচে এখন অব্দি। মাই 11 সার্কেল ফ্যান্টাসি কিং, ফ্যান্টাসি যেটাকে রিয়ালিটিতে পরিণত করেছেন সে ক্রুনাল পান্ডিয়া রয়েছেন 3 নম্বরে 86 পয়েন্ট। আশদীপ শুরু করেন, ওয়াদেরা সপাটে লাগালেন, বিশাল বড় ঘা, বিশাল বড় ঘা, মাচ নিডেড ছক্কা। আগের বলে বলছিলাম যে মিড উইকেটের ওপর দিয়ে নিজের স্ট্রেংথে খেলো, সেটাই হয়তো করেছে ওয়াদেরা। ব্যাক করেছে অফ সাইডে ঢুকে গিয়ে মিড উইকেটের ওপর দিয়ে বড় ছক্কার, যে ওভারের কথা আমরা বারবার বলছিলাম 20 রানের ওভার, 22 রানের ওভার, সেটাই কিন্তু হতে পারে এই ওভারটা। এক্স্যাক্টলি, এটা আমরা আগেও করতে দেখেছি নেহাল ওয়াদেরাকে, কিন্তু ব্যাটে লাগছিল না এর আগে। কিন্তু 13 নম্বর বলটায় তার ইনিংসে প্রথম বাউন্ডারি পেল, আর সেটা ম্যাক্সিমামের রূপে। শেপার্ড চিন্তায় ওভারটা এক্সপেন্সিভ হয়ে উঠছে, 3 বলে 11 রান চলে এসেছে। আবার শর্ট বল ছিল, স্লোয়ার ছিল, ওয়াদেরা কানেক্ট করতে পারেনি, তিনি নিজেই জানেন। অভিপ্রায় ছিল স্কোয়ার লেগের উপর দিয়ে আবার 6 মারার চেষ্টা, একটা সিঙ্গল হলো। আর ইম্পর্টেন্ট ব্যাপার, প্রথম 4টে বল মুভ অন পেল, 12টি রান এসছে। আর আগেরটাও কিন্তু মারার বল ছিল, যখনই ওয়াদেরা মিস করে তখনই হাতটা ছুড়ে দেয়। তিনি জানেন এই ওভারে মাহাত্ম্য কতটা, কারণ হেজেলউডের 2 ওভার আছে, এয়ালের 2 ওভার আছে। এই ওভারটাকে বড় করতে হবে, এখন অব্দি 2 বল বাকি, 12 রান চলে এসছে। 20 রানের ওভারটার কথা বলছি, এটাই কি সেটা ওভার? বেশ 2 বলে কোন দিকে যাবে শশাঙ্ক সিং, সেটাই দেখার। রোমারিও সোজা ফিল্ডারের কাছে, রান হলো না। এখানে এক একটা ডট বলের মূল্য অনেক বেশি, আর এখনো বেশ গম্ভীর শ্রেয়াস আইয়ারের ডাগ আউট। আরসিবি বিরুদ্ধে স্কোরটা দেখুন, 2-1, 2-6-7, 4 বারই এই মরশুমে তিনি 10-এর কম করেছেন, 4 বারই কিন্তু আরসিবির বিরুদ্ধে হয়ে গেল। এবং আগে হলে হতো ঠিক আছে, ফাইনাল ম্যাচে হলো এবারই তাই। 4টে ইনিংসে 50 প্লাস যায়নি, মাত্র 16 রান। ডট বলের পর শশাঙ্ক পুল শট, কিন্তু কিং কোহলির কাছে একটাই রান। 15 ওভার শেষ, ওভার থ্রো না হলো না, 119-4। জশ হেজেলউড আসছেন, শশাঙ্ক তোলার চেষ্টা করলেন, সঠিকভাবে পারেননি পাওয়ার জেনারেট করতে। একেবারে ব্যাকফুটে পৌঁছে গেছে পাঞ্জাব কিংস। 29 বল 71 রান, শেষ 5 ওভারের লড়াই বর্ণনা করার জন্য আমার সঙ্গে পেয়েছি এই মুহূর্তে শরদিন্দু মুখার্জি এবং শ্রীবৎস গোস্বামী। এবং ভাগ্যচক্রটা কেন জানি পুরো ঘুরে গেল, একেবারে 360 ডিগ্রি ঘুরে গেল শ্রীবৎস।
ধন্যবাদ সঞ্জীব দা। চলো ভাই, 120-তে 4, 70% রান পাঞ্জাব কিংসে হয়ে আনক্যাপ খেলোয়াড়রা করেছে। আজকেও নাকি ওয়াদেরা এবং শশাঙ্ক সিং করবে। স্টেজ ইজ সেট বাপ্পাদা। একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারের ক্ষেত্রে হেজেলউডের উইকেট টেকিং বোলার আমরা জানি। এখন কিন্তু আপাতত কিছুটা হলো খেলা ঢলে পড়েছে আরসিবির দিকে। অ্যাবসলিউটলি, এবং মাঠে অবভিয়াসলি টেনশন রয়েছে তার কারণ প্রথমে ৭২ এক উইকেটে পাঞ্জাব কিংসের সমর্থকরা গম গম করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ছিল। যেই মুহূর্তে বড় উইকেট গেল একটার পর একটা, এবং এখানে দেখুন এদের জন্য এটা ইদানিং কালে ব্রেড এন্ড বাটার শট হয়ে গেছে। এখন কানেক্ট করতে পারছেন না। ম্যাচ সিচুয়েশন না প্রেশার নাকি ফাইনাল খেলা, কত বড় চাপ। আরে শ্রেয়াস আইয়ার আর পুরো আইপিএল সিজনে অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে গেল। একদম সাধারণ বলে আউট। এবং চলো ভাই, শশাঙ্ক সিং একটা 6 মেরে দেখাও। হেজেলউড 6 মেরে দেখাও, এবং মেরেছে। আবার সেই শর্ট বল একটু লেগ স্টাম্পে এবং অফ স্টাম্পে গিয়ে ঘুরে চপারে চালালো 6। স্লোয়ার বাউন্সার ছিল এবং এক্ষেত্রে আগেই পড়ে ফেলেছিলেন। 120-তে বল করেন 134 থেকে, এবং সপাটে মারেন ফাইন লেগের উপর দিয়ে। চলে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি রান শশাঙ্ক সিং এর ব্যাট থেকে। তার নাম আছে একজন যুব খেলোয়াড় ফিনিশার হিসেবে। 27 বল 64 রান। হঠাৎ আবার আরসিবি গুঞ্জন শুরু হয়েছে, কিন্তু শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা এবং মোর ইম্পর্টেন্টলি এর পরে মার্কাস স্টয়নিসও রয়েছেন। এত সোজা হবে না। হেজেলউড চলেছেন। বড় আপিল, সম্ভবত গোয়িং ডাউন লেগ, বা হয়তো ব্যাটের একটু ছোঁয়া ছিল। বলটা একটু রিভার্স সুইং করছে এবং মনে হচ্ছে গোয়িং ডাউন লেগ সাইড। রিভিউ নেবে না, তো জিজ্ঞেস করছে রজত পাতিদার। হেজেলউড বোলার হিসাবে তো বলবেই উইকেটে লেগেছে, দেখা যাক। আর নিয়েছে রিভিউ। We have a player review for LBW. Original decision is not out. I'm looking at the split screen. It's coming in. There's a clear gap on the left-hand side. The ball's past the bat. We can go to ball tracking when available. Ball tracking. Original decision is not out. Pitching line, impact, umpires call, wickets missing. Mutton, you can get you back on screen. You can stay with your original decision of not out. নট আউটের ইশারা। চিন্তিত অ্যান্ডি ফ্লার, চিন্তিত দিনেশ কার্তিক, চিন্তিত শ্রেয়াস আইয়ারও। এটা ওয়াইড হবে, অফকোর্স। লেগ স্টাম্পের বাইরে ছিল, হালকা হলেও একটু রিভার্স সুইং করছে এবং তারই ফায়দা তোলার চেষ্টা করছেন অবশ্যই হেজেলউড। এবং বুন্দাবুন্দি আমরা যেটা হিন্দিতে বলি, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। রূপে অন দ্য গো ফোর্স অফ দ্য ম্যাচ। প্রিয়ান সারিয়া এখনো সকলের ওপরে 4টি বাউন্ডারি মেরেছেন। লিডার বোর্ডে এনারা হচ্ছে 4-এর রাজা, রূপে অফকোর্স রিওয়ার্ডের রাজা। ওয়াধেরা কানেক্ট করেছেন আজকে। ওয়াধেরা নর্মাল ফ্লুয়েন্সি আমরা এখনো দেখিনি। শেপার্ড তুলে ফেরত পাঠিয়ে দিলেন একটি সিঙ্গলের জন্য। এখনো ফাইটিং চান্স রয়েছে। 25 বল 61 রান। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেটা বললো, বারিশ দ্য সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন জিতেশ শর্মা 240, জশ ইংলিশ 170 স্ট্রাইক রেট। কমপক্ষে 10টি বল যারা খেলেছে তাদের হাইয়েস্ট স্ট্রাইক রেট পার্সপেক্টিভ।
ইংলিশ চেষ্টা করেন, জিতেশ শর্মা স্ট্যান্ড আউট, ছোট্ট ইনিংস খেলেন। আপাতত শশাঙ্কের পালা। শশাঙ্ক, শশাঙ্ক রিডেমশন নাকি 6 দিয়ে শেষ করলেন ওভার। 136 4 উইকেটে। Final price 90K. বধেরা টাইম করতে পারছেন না ভুবনেশ্বর কুমার, আরো একটা ডট বল দিয়ে প্রেসার বাড়ানোর চেষ্টা। আড্ডাআড্ডি লড়াই হচ্ছে। 23 বল 55 রান। টাটা আইপিএল 2025 অবশেষে আমরা একটা নতুন চ্যাম্পিয়ন দেখবো, বাট কে সেটা, কোন দিকে যাবে? শশাঙ্ক এই 6টা মেরে জানিয়ে দিলেন পাঞ্জাব এখনো লড়াইতে রয়েছে। এবং স্লটে ছিল এবং দেখে মনে হচ্ছে একটু বল রিভার্স সুইং করছে, এই জন্য ইয়র্কার করার চেষ্টা হেজেলউড। আমি তো নেহালকে বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো, কারণ ভুবনেশ্বর কুমার প্রত্যেকটা বল ইয়র্কার করবে এবং সামনের পা আসার জন্য এই ওয়াইড ইয়র্কার রাখছেন। এতে পয়েন্টের উপর দিয়ে নিচের বিপদের আশঙ্কা এবং আউট। ওয়াদেরা পয়েন্টের উপর দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং ক্রুনাল পান্ডিয়াকে আজকে খেলা থেকে দূরে সরিয়ে রাখা যাবে না। তার হাতে ক্যাচটি চলে গেল এবং পঞ্চম উইকেটের পতন ঘটলো। ওয়াদেরাকে আউট হয়ে ফেরত চলে যেতে হবে। কৃপার আরেক নাম কৃপা, পুরো নাম ক্রুনাল পান্ডিয়া। কোনো ভুল করলো না ক্রুনাল পান্ডিয়া এবং নেহাল ওয়াদেরা 18 বলে 15 রান করে আবার সেই ওয়াইড ইয়র্কার। ওখান থেকে 6 মারার চেষ্টা কিন্তু হয়নি। আমি এখনো বলছি উইকেট 5টা বাকি, এরপরে স্টয়নিস নামবে 15 রান করে আউট। 136 5 কিং। নতুন ব্যাটসম্যান স্টয়নিস, বাইরের বল উড়িয়ে দিয়েছেন। প্রথম বলে 6, ইম্প্যাক্ট শট দিয়ে শুরু করলেন মার্কাস স্টয়নিস। শেষ অবধি লড়ে যাবে পাঞ্জাব কিংস। এই জন্য বলেছিলাম উইকেট পড়ে গেছে কোনো ব্যাপার না, কারণ হালকের মতন পাওয়ার মার্কাস স্টয়নিসের কাছে। প্রথম বল হয়তো ভেবেছিল আমি চিপ করে দেবো কভারের উপরে, কিন্তু এত ভালো টাইমিং হয়ে যায়। চিপটা হয়ে গেল চিপস, বল চলে গেল মাঠের বাইরে রানের জন্য এবং দর্শক আসলে বসে যে যিনি চিপস খাচ্ছিলেন, এক হাতে চিপস এক হাতে বল, বলটা চলে এসছে তার কাছে। 6টি রান না স্টয়নিসের ব্যাট থেকে। এবারে স্ল্যাশ করেছেন and he's gone. আবার ক্রুনাল পান্ডিয়া চিপ করতে গিয়ে, চিপস খেতে গিয়ে এবার পকেট থেকে জ্যাকেটই খুলে গেল। আরো একটা ধাক্কা এবং সম্রাট এইবার কিন্তু এগিয়ে আসছেন পিচের মাঝখানে। 18 বছরের প্রতীক্ষার অবসান হতে আর বেশি দেরি নাই এবং চিপস খেতে খেতেই কিন্তু বেরিয়ে যেতে হবে মার্কাস স্টয়নিসকে। বল ছিল আর একটু ডান দিকে যদি মারতো 4 পেত, সেটাই কিন্তু ভাবছে মার্কাস স্টয়নিস। কিন্তু সেই ভুবনেশ্বর কুমার করণ করে ওমরজাই উইকেট ড্রাইভ করলেন একটা সিঙ্গলের জন্য। উত্তেজনা তুঙ্গে এই মুহূর্তে এবি ডিভিলিয়ার্স। তিনি জানেন তিনি ক্রিস গেল, ফাফ ডু প্লেসি যা করে উঠতে পারেননি কোনোদিন, সম্ভবত সেই মুহূর্ত সেই সন্ধিক্ষণ আসছে। এ সালা কাপ নাম দে বাপাদা, এ সালা কাপ নাম দে। Is it 18 this season? Of course it is 18 this season. ঠিক বুঝতে পারিনি 15.16 রিকোয়ার্ড রান রেট, ওই জন্য তো ওয়েট করছিলাম কখন আসবে। সুশাঙ্ক রিডেমশন হবে শশাঙ্ক সিং এর হাত ধরে। ওমরজাই কি করেন না দেখার বিষয়। এবং একটি বল 144-এ 6 পাঞ্জাব কিংস। अब होगा टन। শশাঙ্ক তৈরি, ইয়শদাল পায়ের উপরে বল, হাত উঠিয়ে দিয়েছেন, আপিল করছেন। এখন আরসিবি প্লেয়াররা যা করবে স্টেডিয়ামে আওয়াজ শোনো বাপ্পাদা। অবশ্যই এবং জোরালো আপিল
কেননা ইয়েস দয়ালের বলটি পায়ে লেগেছিল শশাঙ্ক সিং এর। এক্ষেত্রে শশাঙ্ক সিং এর উইকেটটা পেলে খেলা কিন্তু একেবারে ঘুরে যাবে। অবশ্যই আরসিবি দিকে লেগ স্টাম্পের বাইরে পিচিং। 17 বলে 46, এখান থেকে একটা ম্যাজিক্যাল ইনিংস দরকার। একটা ওভার দরকার 20 রানের। খেলাতে, ক্রিকেট খেলাতে সবকিছুই সম্ভব এবং শশাঙ্ক সিং এটা করতে পারেন। ওমরজাই শট খেলতে পারেন। আউট, 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 আউট! আবার বিচার করে দিল দয়াল, ইয়শ দয়াল। সপ্তম উইকেটের পতন, ওমরজাই আউট এবং এবি ডিভিলিয়ার্স, গোটা আরসিবি ডাগআউট, তাদের ফ্যান্স, আনুশকা শর্মা, এবং বলতে বাধ্য হচ্ছি আরসিবি ফ্যান্স, আরসিবি টিম যেই বছর থেকে স্বপ্ন দেখতে শুরু করে, যে প্রথম বছরের সেই খেলোয়াড় বিরাটের সতীর্থ আমার পাশে বসে থাকা শ্রীবৎস গোস্বামী জানে আর অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে। আমি তো বলছি ট্রফিতে রয়্যালস লিখে নাও, আর একটা উইকেট যদি পড়ে চ্যালেঞ্জার্স লিখে নেবে, কিন্তু তার আগে 1 রান করে আউট। 145 সাত কিং। কাইল জেমিসন থ্রো করো না, রান আউট হলো না। শেষের সময় এসে গেছে, শেষের সময় এসে গেছে। 2008 থেকে যে স্বপ্ন দেখা শুরু করেছিল আরসিবি ফ্র্যাঞ্চাইজ, সেটা আরো একখানা বড় পদক্ষেপ। ওমরজাইয়ের উইকেট নিয়ে ভান্ডাকে ক্যাচটি ধরলেন। ইতিহাসের একটি মুহূর্তর একটা টুকরো তিনি কিন্তু বাড়িতে নিয়ে যাবেন তার স্মৃতির মনে কোটায়। এবং রিকি পন্টিং জানেন 2015 পরে 10 বছর তাকে অপেক্ষা হয়ে গেল, হয়তো এই যাত্রায় ও আর টাটা আইপিএল টাইটেল জেতা হবে না। অবশ্যই, এবং দেয়ালের অফ স্টাম্পের বাইরে বল রেখেছিলেন ওমরজাইকে এবং তুলে নিলেন। শেষ 9 রানে 3টি উইকেট পড়েছে। এক্ষেত্রে আর একটা সুযোগ ছিল, ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন রোমারিও শেফার্ড এবং তার বলটি তার হাতেও লাগে। চলে গেল একটি রান। হাফ চান্স নিশ্চয়ই। তো আমার মনে হচ্ছে এরা অল আউট না হয়ে যায়। এবং পায়ের দিকে ফুল টস বল, হয় মারা উচিত ছিল রোমারিও শেফার্ড। দারুণ প্রচেষ্টা। এমন লাগছে শ্রীবৎস, খুব ভালো লাগে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মৌসুমের সেরা আপনারা দেখতে পাচ্ছেন। সূর্যা, সুদর্শন, জয়সওয়াল, শ্রেয়স, বিরাট কোহলি, এটা হবে ওনার লাকি নাম্বার 13। 13 নম্বরে রয়েছেন, বাট লাকি নাম্বার 13। ইয়শ দয়াল চলেছেন, ফুল টস, স্লো ফুল টস, শশাঙ্ক ঘুরিয়ে দিয়েছেন। কিং কোহলি একটা রানে বেশি দেবেন না। কেমন লাগছে 18 বছর আগে যে যাত্রা তোমাদের দ্বারা শুরু হয়েছিল, যেটা আমরা পরে দেখেছিলাম। এব্রাহাম, বেঞ্জামিন ডিভিলিয়ার্স, ক্রিস্টোফার হেনরি, গেল, ফাফ ডু প্লেসি সবাই যোগ দিয়েছিলেন, পারেননি তারা সঙ্গ দিয়েও। আজকে ফাইনালি সেই জায়গায় গিয়ে পৌঁছেছো। অরেঞ্জ ক্যাপ লিডার বোর্ডে হয়তো শিরোপা নেওয়া হবে না বিরাট কোহলি, 3য় নম্বরে তাকে শেষ করতে হবে। সাই সুদর্শন 1 নম্বরে, কিন্তু বিরাট সম্ভবত তার 18 নম্বর সিজনে 18 নম্বর জার্সি গায়ে দিয়ে অবশেষে তার স্বপ্ন সফল হবে। সামনে খেললেন একটি সিঙ্গল, 149 7 উইকেটে। বছর খেললো আরসিবি হয়ে, ট্রফি জিততে পারেনি, কিন্তু এই বছর হয়তো আরসিবির বছর। দারুণ ইয়র্কার, আন্ডার প্রেসার, ভুবনেশ্বর কুমার। 10 বলে 36, এখনো কি সম্ভব বাপ্পাদা? দেখো, যতক্ষণ শশাঙ্ক সিং আছে ততক্ষণ তুমি কিছু রুল আউট করতে পারো না, কেননা 4-5টা বড় শট গন্ডগোল করে দিতে পারে খেলার। এবং এই ক্ষেত্রে ক্রিকেট খেলার সব কিছুই সম্ভব, এবং সেটাই দেখতে হবে শশাঙ্ক সিং কি করেন। শেষ পেরেক কিন্তু শশাঙ্ক সিং, এবং তারই আছে, তার হাতে আছে চাবিকাঠি। 18, এখানেও 18 রয়েছে। হেড টু হেড দারুণ ইয়র্কার, দুর্দান্তভাবে ডিগ আউট করলেন শশাঙ্ক। রান নেবেন না, রান নেবেন না, শেষ অব্দি লড়ে যাবেন বলছেন, বাট 9 বলে 36, অর্থাৎ 9টা বলে 9টা 4 মারতে হবে কমপক্ষে। অবশ্যই, এবং সেটাই চেষ্টা করবেন, এবং তার মধ্যে ওই জন্যই নেবার চেষ্টা করছেন না। 2009, 2011, 2016 প্রত্যেকবারই মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছিল আরসিবি দলকে, কিন্তু আজকে
বুক ফুলিয়ে মাঠ ছাড়বেন। এক্ষেত্রে পাইন লেগ দিয়ে খেলে দিয়েছেন বল, 4টি রান, প্রথম বাউন্ডারিতে চলে এসেছে সঞ্জীব। হ্যাঁ, মানে 9/4 36, এখানে 8/4 32। কুণাল পান্ডিয়া একটু রং ফুটেড হয়ে গেল দেখলে মনে হলো, এবং টান ধরেছে হয়তো না। হি ইজ ফাইন এবং আর অপেক্ষা করতে হবে না আমার মনে হচ্ছে। 8 বলে 32 রান দরকার এবং দারুণ স্পেল ক্রুণাল পান্ডিয়ার আজকে। 4 ওভারে 17 রান দিয়ে এই পিচে 2টো উইকেট তুলে নেয়। দুটো উইকেট, আমার মনে হয় উইনিং স্পেল ওটাই। এক্ষেত্রে 2টি রান আসবে। আমরা হয়তো ভেবেছিলাম বিরাট কোহলি হতে পারে ক্যাপ্টেন, রজত পাতিদার হতে পারে ম্যান অফ দ্য ম্যাচ, হেজলউড হবে, কিন্তু ওলোকে হবে কি? ক্রুণাল পান্ডিয়া। অফকোর্স আমার মনে হয় ক্রুণাল পান্ডিয়া হবেন, এবং যদি হন ওখানেও একটা দারুণ রেকর্ড। টাটা আইপিএলে কোনোদিন কোনো প্লেয়ার পরপর 2টো ডিফারেন্ট ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। এবং ব্যাটসম্যানের খেলায় একটা বোলার লেফট আর্ম স্পিনার ম্যান অফ দ্য ম্যাচ, এটা কিন্তু দেখা যায় না। সাধারণ বোলিং, একটা সিঙ্গেল নিলেন, লাস্ট ওভারে চেষ্টা করুন 6 বলে 29। রিঙ্কু সিং তো মেরে দিল। রান প্রয়োজন, শশাঙ্ক না এটা রিঙ্কু। কানেক্ট করার চেষ্টা করলেন, পারলেন না। 5 বল 29। বেসিক অঙ্ক বুঝিয়ে দিই, 5-6 30। 2 বছর আগে এই মাঠে এরকমই এক স্বর্ণালী সন্ধ্যায় রিঙ্কু সিং যেটা ইয়াশ দেয়ালকে করেছিল, সেটা যদি করতে পারে তবেই, না হলে সম্রাট আরো একটা বিশাল বড় মুহূর্তের দিকে যেতে চলেছে। অবশ্যই, এবং এক্ষেত্রে আমার মনে হয় বলটা ডিপ করছিল, নো বল দেখার চেষ্টা যে কোমরের ওপর ছিল কিনা। সিঙ্গেল আসবে, খেলা কিন্তু পকেটে আরসিবি। চাপের মধ্যে হাতগুলো টাইট হয়ে যায় এবং আর একটা বলের পর বিরাট কোহলি কাঁদতে আরম্ভ করবে, আরসিবির ফ্যান্সরা কাঁদতে আরম্ভ করবে, অনুষ্কা শর্মাও কাঁদতে আরম্ভ করবে এবং রজত পাতিদার প্রথমবার আইপিএল টিমের ক্যাপ্টেন্সি করছে। ভাবা যায়? অ্যাবসলিউটলি। ওই দেখো চোখে জল চলে এসছে। এবং মুহূর্ত আমরা যেটা দেখছি, ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে এসে গেছে। শশাঙ্ক শেষ অব্দি চেষ্টা বলেছিলেন তিনি করবেন, করলেনও, আরো একটা 6 দিয়ে। এখন 3 বলে 23। যদি না কোনো অঘটন হয় তাহলে এই অশ্রু, এটা জয়ের অশ্রু, এটা সোনালী অশ্রু। ম্যাক্সিমাম মারুক, বাট 2009 জোহানেসবার্গে যেটা অনিল কুম্বলে পারেননি, 2011 চেন্নাইতে ড্যানিয়েল ভিটোরি পারেননি, 2016তে বেঙ্গালুরুতে বিরাট স্বয়ং অধিনায়ক হিসেবে পারেননি, হয়তো আজকে 3রা জুন 2025 রজত পাটিদার করতে চলেছেন। শর্ট বল উড়িয়েছেন শশাঙ্ক, দুজনে ছুটে চলেছেন, কিন্তু আরো 4টি রান এবং তার সঙ্গে সম্ভবত ইট ইজ অল ওভার, তার কারণ 2 বলে 19 বাকি। অবশ্যই, এবং একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন আরসিবির খেলোয়াড়রা, এবং জানাবেন না কেন 18 বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, এবং অবশ্যই আনন্দ অশ্রু ঝরছে বিরাট কোহলির চোখ থেকে। এবং আমি বিরাট কোহলিকে এরকম ইমোশনাল কোনো জায়গা দেখিনি, হয়তো বিশ্বকাপের পরও এরকম ভাবে দেখা যায়নি। আনন্দ করেছেন, উত্তেজনা হয়েছে, উন্মাদনা হয়েছে, কিন্তু আনন্দ অশ্রু ঝরে ফেলেছে এই বীরের চোখ থেকে। এর আগে কোনোদিন দেখা যায়নি, এই প্রথমবার দেখা গেল এই বীরের চোখ থেকে জল। টাটা কার্ভ.ইবি গাড়িতে গিয়ে বল সোজা, একেবারে ফাটাফাটি শট শশাঙ্কের, অর্থাৎ 5 লক্ষ টাকার ক্রিকেট কিট তারা পৌঁছে দেবেন দেশে ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য। এবং দেখতে পাচ্ছেন ইব্রাহিম বেঞ্জামিন ডিভিলিয়ার্স লাস্ট বল, এবং এই মুহূর্ত আরসিবির জন্য, তাদের সমস্ত ফ্যান্সের জন্য, কিং কোহলির জন্য, ভারত এবং বেঙ্গালুরু হৃদয় সম্রাট শেষ বল উড়ালেন, and it is all over. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অবশেষে 18 বছরের অপেক্ষার অবসান হলো। কান্নায় ভেঙে পড়েছে আজ সম্রাট, ভারতীয় ক্রিকেট এবং বেঙ্গালুরুর হৃদয় সম্রাট বিরাট কোহলি, যার কাছে জেতার
জন্য কোনো খেতাব বাকি নয়, কিন্তু একটা খেতাব, একটা আরজি, একটা বেদনা এবং একটা প্রচেষ্টা। 18 বছর সময় নিলেন বটে, কিন্তু 18 বছর পরে অবশেষে পূরণ করলেন। সম্রাট তার মণিমাণিক্যে ভরা মুকুটে আরেকটা মহামূল্যবান, মহা ভ্যালুয়েবল টাইটেল যোগ করলেন। কিং কোহলি এই যুদ্ধে জয় তার সারথীদের কোনো দিনই হয়তো ভুলবেন না, যারা ক্রিস্টোফার হেনরি গেল, অনিল কুম্বলে, জাক কালিস, ডেল স্টেন, এবি ডিভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, নানান প্লেয়ার্সরা ছিলেন তার সাথে, তার সঙ্গে। তারা সবাই বুঝবেন আজকে এই মুহূর্তের মাহাত্ম্য। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, এই মুহূর্তে কাঁদছেন বিরাটের আন্ডার 19 টিমমেট শ্রীবৎস গোস্বামী, যিনি আরসিবির সঙ্গে প্রথম বছরে খেলেছিলেন বিরাটের সঙ্গে। ইনিও জানেন এই মুহূর্তের মাহাত্ম্য। 18 বছর লাগলো, বাট অবশেষে অবসাদের অবসান হলো। দুই রাজা আলিঙ্গনবদ্ধ, শ্রেয়াস আইয়ার, টেক আবাও পাঞ্জাব, উড়তা পাঞ্জাব অসাধারণ খেললেন, কিন্তু তাদের আরো অপেক্ষা করতে হবে। বাট একটা দলের জন্য বলেছিলাম আজকে অবশেষে 18 বছরের অপেক্ষা শেষ হবে। আজকে এই মুহূর্তটা চিরস্থায়ী, চিরকালীন বন্দি করার চেষ্টা করছেন স্বয়ং এবি ডিভিলিয়ার্স। তার কাছে সমস্ত ট্রফি ছিল। বিরাট কোহলি পুরো পৃথিবী জয় করেছেন, বিশ্ব জয় করেছেন, টাটা আইপিএল জয় করতে পারেননি। আজ অষ্টমবার 500+ রানের সিজন, কিন্তু তিনি একা হননি, তিনি ছিলেন না সারথি, ছিলেন পুরো টিম তার সঙ্গ দিয়েছে। এবং অবশেষে 18 বছর পরে অসাধারণ একটা জয়। টেক আবাও কিং কোহলি, টেক আবাও আরসিবি এবং অ্যাবসলিউট সুপারস্টার টিম পাঞ্জাব কিংস। এবং কে ভেবেছিল যে আহমেদাবাদে ফাইনাল হবে, যেখানে হবে ফাইনালের সঙ্গে ডান্ডিয়া। কি করে হয় সে ম্যাচের হিরো? নামটা নয় তার পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। অসাধারণ পারফরমেন্স আরসিবি দলের। এবং যেটা বলছিল সঞ্জীব, যে 18 বছরের অবসান শেষ, একটা শিশুর মতো খুশি বলতে হবে বিরাট কোহলি। এবং শুধু কারুর একে অপরের আলিঙ্গনই করছে না, একে অপরের কোলেও উঠে পড়ছে বাচ্চাদের মতন। এবং যেটা সব থেকে বড় দরকার, এবং আরসিবি দল 18 বছর পর আবার চ্যাম্পিয়ন। आपने लकी ड्रॉ में कार जीती है, होम डिलीवरी होगा मात्र 1000 रुपए।